ঠিক কিনা? তারা শুধু আমির খান আর শাকিব খান এই বড় বড় মানুষের জীবনী লিখতেন। যদি খাত্তাবের উমরের জিন্দেগি পড়তো তাহলে কিভাবে দেশ পরিচালনা করা যায়, কিভাবে রাষ্ট্রের ছেড়ে বসে মানুষের উপরে জুলুম না করে মানুষদেরকে বোঝানো যায়, একটা কুকুর না খেয়ে কখনোই মারা যেত না। সুবহানাল্লাহ। উমরের এই চিন্তা ছিল, আমি রাষ্ট্রপ্রধান শুধু বাংলাদেশ একটা শাসন করতো না, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন। এই পৃথিবীটা যদি অর্ধেকটা ভাগ করেন, এই অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাষ্ট্রের ছেড়ে বসে থাকবো, একটা কুকুর না খেয়ে মারা যাবে, আমি ওমর কখনো এটা বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের ছেড়ে বসে দিনের বেলা রাষ্ট্র পরিচালনা করতো, রাত্রি বেলা হয়ে যেত মানুষের সেবক। সুবহানাল্লাহ। কার কি প্রয়োজন রাত্রি বেলা এই চিন্তা চেতনা করতো। আজকে আমরা নেতার পিছনে পড়ি, নেতার ছেলে মেয়ে বিদেশে নিয়ে পড়াই, আর আপনি আমি নেতার পিছনে কাঁদতে কাঁদতে জীবনটা শেষ করে দিই। ঠিক না? ওই নেতার ছেলে মেয়ের দিকে তাকিয়ে দেখেন, বাংলাদেশে পড়ায় না, বড় বড় ভার্সিটিতে পড়ায়, দেশের বাইরে দিয়ে পড়ায়, তারা খুব সুখে শান্তিতে, আর আপনি মিছিল মিটিং করতে করতে গলা ফাটিয়ে দেন, শেষে আপনার 200 টাকা নিয়ে বাড়ি পাঠিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? কেমন আছে না? আর খাত্তাবের বেটা ওমর কেমন ছিল? রাত্রি বেলা তিনি রাষ্ট্রের ছেড়ে দিয়ে মানুষের সেবা করতেন। গভীর রজনীতে তিনি পাহাড়দারি করতেন, কার কি প্রয়োজন। সুবহানাল্লাহ। একদিন তিনি গভীর রজনীতে মানুষের কি প্রয়োজন দেখতেছি, হঠাৎ করে দেখে একটা তাঁবুর ভিতর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ আসতেছে। তাঁবুর বাহিরে মিটমিট করে আগুনের চুলা জ্বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে একটা মহিলা কয়েকটা পাথর দিয়া কেউ বলেছে, হার আছে না, গরুর হার নাড়াচাড়া করতেছে। আর বাচ্চাদেরকে বলেছে, বাচ্চারা আরেকটু সময় অপেক্ষা করো, এই কথাই হয়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন, চিন্তা করলেন, এই মহিলা কি রান্না করতেছে, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, এইদিকে বাচ্চারা ঘুমিয়ে যাচ্ছে, আবার এই মহিলা বলে বাচ্চা একটু অপেক্ষা করো, রান্না হয়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশে গেলেন, ডাক দিয়ে বলেন, মা, আপনি এভাবে বাচ্চাদেরকে কেন কষ্ট দিতেছেন? এই মহিলা ডাক দিয়ে বলেন, আজকে 5 দিন হয়ে গেল, 7 দিন হয়ে গেল, আমার ঘরের ভিতরে কোনো আগুন জ্বলে না। আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা নাকে পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা, তাহলে কি রান্না করতেছেন? আমি বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্য কয়েকটা পাথর পাতিলের মধ্যে দিয়া রান্না করতেছি, এমনিতেই নাড়াচাড়া করতেছি যেন বাচ্চারা ঘুমিয়ে যায়। আমাকে ডিস্টার্ব না করে বাচ্চারা ঘুমিয়ে যায়, কারণ 7 দিন ধরে বাচ্চা করে কোনো খাবার নাই। খাত্তাবের বেটা ওমর কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন, চোখের পানি ছেড়ে দিলেন। আর মাকে ডাক দিয়ে বলেন, মা, কয়েকটা মিনিট অপেক্ষা করেন, আমি যাব আর আসবো। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা পুরার মতন এমন জোরে দৌড়তেছে, বাইতুল মালের দিকে দৌড়তেছে। দারোয়ানকে ডাক দিয়ে বলেন, হে বাইতুল মালের দারোয়ান, তাড়াতাড়ি চাবি দিয়া বাইতুল মাল করে দাও। বাইতুল মালগুলো হলো 1 বস্তা আটা। খাদেম বলেন, হুজুর কোথায় দিবেন? আমার কাঁধে কোথায় দেন? ওমর বলেন, সাবধান, তোমার কাছে কোনো প্রয়োজন নাই, আমার মাথার মধ্যে উঠিয়ে দাও। 1 বস্তা আটা এবং কিছু আরো জিনিসপত্র নিয়ে ওই বুড়িমার বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ। বুড়িমার বাড়িতে যখন চলে গেলেন, বুড়িমার চোখের পানি ছেড়ে দিলেন, আর ডাক দিয়ে বলেন, আল্লাহ, হে যুবক, তোমাকে আমি চিনতে পারলাম না, তুমি কে? এই খেদমতটা যদি রাষ্ট্রপ্রধান ওমর করতো তাহলে তো আরশের মালিক খুশি হয়ে যেতেন। সুবহানাল্লাহ। করেছে কে? ওমর। কিন্তু মহিলা চিনতে পারে না। তৎকালীন সময়ে ভালো মোবাইল ছিল, কোন প্রকার মোবাইল ছিল না, চিনতে কি করে? ওমর রাদিয়াল্লাহু তাআলা
সেই ওমর অন্তর বললাম আমি হলাম খাত্তাবের ওমর, আমাকে মাফ করে দেন, এই 7 দিন আপনার খোঁজখবর নিতে পারলাম না। সুবহানাল্লাহ। আজকে নেতা গরমের দিন এসির ভিতরে ঘুমায়, শীতের দিন চাঁদের নিচে ঘুমায়, জাজিমের উপরে, আর আপনার আমার খবর নাই। সিরাজটা নিয়ে শুয়ে থাকি, তুফানে বাড়ি চলে যায় করে জল বাগানে, কিন্তু খবর নেওয়া ক্ষমতা নাই। দেশ থেকে দেশের বাহিরে তারা বাড়ি করে, আর ওই নেতার পাশে আরেকজন গরিব মানুষ, তার খবর নেওয়া প্রয়োজন মনে করে না। তাহলে কেমন নেতার প্রয়োজন? যে নেতা উমরের মতন রাষ্ট্র পরিচালনা করবে, ঠিক কিনা? এই উমর রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলা যখন পাহারাদারি করে দেখে একজন মদ নিয়ে আসতেছে বোতলের ভিতরে, দেখে আজরাইল সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ। উমরকে দেখে শয়তান পর্যন্ত ভয় পেয়েছে। এই উমর থেকে রাস্তার মধ্যে দাঁড়ানো ওই মদখোর আল্লাহ করে এক বোতল মদ তার মধ্যে, হাতের মধ্যে চাদর দিয়া মদ রাখে। এখন ওই জায়গায় দাঁড়িয়ে আছে, তার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, কারণ উমর তো রাষ্ট্রপ্রধান বৃন্দ করে ওঠা দিবে না। সুবহানাল্লাহ। এই উমর
বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, বেশি বেশি মাপ চাইবা, জিকির করবা, শুধু নামাজ পড়বা না, জিকির করবা, কোরআন কারীম তেলাওয়াত করবা এবং 2 রাকাত করে তোমরা নামাজ পড়তেই থাকবা। যদি করতে পারো শেষ পর্যন্ত রবের কাছে ক্ষমা চাইতে পারো, রব কিন্তু তোমাদেরকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা চাওয়া কারো চেতে পারি না ইনশাআল্লাহ, চাওয়া চাইবো তো ইনশাআল্লাহ। এই রাতকে রব কেন্দ্র করে অনেক বেদাত কিন্তু আছে। এই রাতকে অনেক সময় অতিরিক্ত বাড়িয়ে দেয়, আবার কি না বাড়াইলে নাকি রাতের ইবাদত মজা লাগে না। নাউজুবিল্লাহ। আরেকটা কুসংস্কার কথা হচ্ছে হাদিসের মধ্যে নাই, অনেক মহিলারা কিন্তু এটা করে থাকে। আমি মাগরিবের সময় এক মহিলার কাছে এই কথাটা শুনেছি, বলেছেন হুজুর এই রাতে গোসল করার পর চুল থেকে যতগুলো পানির ফোঁটা পড়বে ততগুলো সওয়াব হবে নাকি, ততগুলো গুনাহ কাটা মাফ হবে নাকি? আমি বললাম না, হাদিস দ্বারা এটা প্রমাণিত নয়, এটা ভিত্তিহীন বানোয়াট কথা। ছোটবেলায় কিন্তু আপনারা করেছেন, আমি কিন্তু করেছি, এটা মানুষের কাছে শুনেছে আর আমল করেছে, কিন্তু হাদিস শরীফে এটা নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে তোমরা নামাজ পড়বা, সেই নামাজের জন্য ভালো করে গোসল করতে পারো, পবিত্রতা অর্জনের জন্য গোসল করতে পারো। সেই গোসলটা সুন্নত নয়, সেই গোসলটা ওয়াজিব নয়, ফরজ নয়, মুস্তাহাব। সুবহানাল্লাহ। কিন্তু মাথা থেকে যতটুকু পানির ফোঁটা পড়বে ততটুকু গুনাহ মাফ হবে, ততটুকু সওয়াব হবে, এমনটা হাদিসের মধ্যে নাই। আরেকটা হচ্ছে 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পর 41 বার সূরা ইখলাস, আবার অন্য সূরা এক রাকাতের মধ্যে এতটুকু পড়তে পারলে গুনাহ মাফ হয়ে যাবে, নিষ্পাপ হয়ে যাবেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়, যেটা হাদিসের মধ্যে সহজ করে দিয়েছে আল্লাহ রাসূল, আপনি আমি সেটাকে কঠিন বানিয়ে দিয়েছি, ঠিক কি না? কথা বলেন না কেন? ঠিক। অথচ আল্লাহ রাসূল বলছে 2 রাকাত করে তোমরা নামাজ পড়তে দাও। সূরা ফাতিহার পর অন্য সূরা না, 2 রাকাত করে নামাজ পড়তে থাকো, 2 রাকাত করে 4 রাকাত করো, আল্লাহ যদি না সারা করে করো, আল্লাহ তোমার ইচ্ছা, এটা তোমার ইখতিয়ার। এরপর যে রবের কাছে ক্ষমা করবা, ক্ষমা চাইবা, রবের ইস্তেগফার করবা, আল্লাহর জিকির আজকার করবা, নবীর উপরে দুরূদ পড়বা, দুরূদ সালাম করার পর একেবারে যদি তওবা করার মতো করতে পারো, রব কিন্তু নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। তাহলে এইভাবে আমরা আমল করব, কয় রাকাত করে? 2 রাকাত করে। শুধু নামাজ পড়ব, সুবহানাল্লাহ পড়ব, আলহামদুলিল্লাহ পড়ব, আল্লাহু আকবার, এভাবে জিকির আজকার করব। যদি কোরআন কারীম তেলাওয়াত করতে পারি, কোরআন কারীম তেলাওয়াত করব, এভাবে পড়তে থাকব ইনশাআল্লাহ, ঠিক কি না? যে যেমন পড়েন পড়বেন। আবার সারা রাত ধরে ইবাদত করেন, এই আশা ছাড়াকে ফজরের নামাজ পাইব না, অধিকাংশ মানুষ পাইবে না, এটা আমি জানি, এটা মিলে দিতে পারবো, বললে হবে না, ঠিক কি না? কিন্তু সারা রাত ধরে ইবাদত করলেন, ফজরে 2 রাকাত ফরজ নামাজ পড়লেন না, এই ইবাদত কোনো কাজে আসে না। হ্যাঁ, এতটুকু কাজে আসবে, ইবাদতটা করলেন, এটা সব আপনি পাবেন, কিন্তু সব বাতিল হয়ে যাবে না। কিন্তু এর চাইতে কোটি 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 গুণ দাম হচ্ছে ফজরের 2 রাকাত ফরজ নামাজ। সারা রাত ধরে ইবাদত করলেন, ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়লেন না, এর দ্বারা রব কিন্তু আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবে। আপনি এখন চলে যান বাড়িতে, 2 রাকাত 4 রাকাত 5 রাকাত 10 রাকাত করে ফজরের নামাজটা আশা করেন, তাহাজ্জুদে পড়েন, দেখবেন দোয়া খুশি হয়ে যাবে। আর সারা রাত ধরে ইবাদত করলেন, ফজরের নামাজ পড়লেন না, সারা রাত ধরে হিসাব আপনাকে দিতে হবে না। সারা রাত ধরে ঘুমিয়ে থাকেন, রব কিন্তু হিসাব যাবে না। ফজরের 2 রাকাত পড়লেন না, এর হিসাব কিন্তু আল্লাহর কাঠগড়ায় দিতে হবে সবাই। তাহলে এই বিষয়টা খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ, ফজরের নামাজ যেন না চলে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকলে বলি আমিন।